তো আবারও চলে এলাম নতুন একটা মর্নিং মিনি ব্লগ নিয়ে। আজকাল আমি মোটামুটি ছোটোখাটো একটা মিনি ব্লগ প্রত্যেক দিনই দিচ্ছি। কালও দিয়েছিলাম একটা, আজকেও দিলাম। চেষ্টা করবো প্রত্যেকটা দিনে একটা ছোটোখাটো করে মিনি ব্লগ দেওয়ার, কারণ আমার টাইমটা অনেকটাই কম যে আমি একটা বড় ভিডিও দিয়ে সেটাকে ভয়েস দিয়ে আপলোড করাটা বা সেটাকে এডিটিং করে তারপর আপলোড করা একটা প্রচণ্ড সময় সাপেক্ষের ব্যাপার থাকে। আমার কাছে সময় ওঠে না। এই যেমন এখন এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। ধরো কিছু একটা কাজ, কোনো একটা রান্না গ্যাসে বসিয়ে রেখে মনে করো অনেকটা টাইম লাগবে ওটা হতে, সেই ফাঁকে আমি একটু এডিটিং করে নিচ্ছি, সঙ্গে একটু ভয়েসটাও দিয়ে দিচ্ছি। মানে এইভাবেই আমার ভিডিওগুলো করা হয়। আর এইটা করার সময় পাই না বলে, এডিটিং করার সময় পাই না বলে অনেক ভিডিও আমার মোবাইলে মানে জমায়েত আছে, সেগুলো এডিটিং করে উঠতে পারিনি এখনও। তো যাই হোক, এবার চেষ্টা করছি প্রত্যেক দিনই একটু ছোটো ছোটো করে ভিডিও করে সেটাকে কাজের ফাঁকে ফাঁকে এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেও যথারীতি সকালের একটা মিনি ব্লগ নিয়ে নিলাম। প্রত্যেক দিনই সবার কাজকর্ম শুরু হয় সকালবেলায়, সকালের খাবার দাবার নিয়ে। তো আমারও তাই, আজকে রুটি করে নিচ্ছি। প্রত্যেকদিন আমাদের প্রায় সময় আমাদের রুটিটাই করা হয়। যেদিন করা হয় না সেদিন ব্রেড টোস্ট করি, বা মনে করো চিড়ে ভিজিয়ে দুধ দিয়ে কলা টলা দিয়ে খাওয়া হয়। আর যেদিন আটাটা মাখা থাকে সেদিন আমি রুটিটা করে নিই। তো আজকে আটাটা মাখাই ছিল, একটু আলু ভাজা করে সঙ্গে রুটি করে নিচ্ছি। আমার তো সকালে খাবার হয়ে ওঠে না, তো সকালে মেজ ভাসুরই খায়, আর তার জন্যই করা হয়। আর যেদিন কেউ থাকে না সেদিন নিজের জন্য আর তেমন কিছু করি না। এমনি প্রত্যেক দিন আমি রুটি টুটি কখনোই খাই না, রুটিটা একদম আমার পছন্দ না, কিন্তু আমার করতে হবে প্রত্যেক দিনই এটা, কারণ বাড়ির সবাই রুটিটা সকালের খাবারের সঙ্গে খায়। হাজব্যান্ডও খাবার নিয়ে যায় রুটিটাই, তো রুটিটা করতে হয়। এই আজকে সকালে রুটির সঙ্গে একটু আলু ভাজা করে নিচ্ছি, করে নিয়ে তারপর দুপুরের কাজে রেডিটা করব। তারপর আজকে একটু গ্যাসের জন্য যেতে হবে, গ্যাস অফিসে যেতে হবে, কারণ আজকাল এই নতুন আরেকটা বেরিয়েছে, নতুন আরও একটা ফর্মালিটি বেরিয়েছে, সেটা করতে হবে, KYC, সেটাও করবো। তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখি দুপুরে যদি যেতে পারি আর কি যাবো। এই সঙ্গে সঙ্গে রুটিটাও করে নিলাম। আমার রুটিটা জানো তো একদম গোল হয় না, প্রপার গোল হয় না। সারা জীবন 25 বছর ধরে রুটি করছি, কিন্তু প্রপার গোল হয় না আর কি। তো এই জন্য আর কি এইভাবেই করছি, তবুও করতে হবে, করি তো আর কি। তো রুটিটাও করে ফেললাম। রুটিটা করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে দিচ্ছি। আমার এই রুটি বেলার কাজ যে কী বাজে এভাবে কী বলবো, আর একদম অপছন্দের একটা কাজ। কোনো কাজ যদি অপছন্দ থাকে তাহলে সেটা হচ্ছে রুটি করা। কিন্তু কিছু কিছু থাকে না, তোমার পছন্দ না থাকলেও করতেই হবে, তো সেরকমটাই আর কি। দেখো মানে তাড়াহুড়া কী থাকে আর কি আমার কপালেই। দেখো সকাল বেলনি টেলনি চাকরি থেকে সব পড়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন সবাইকেই করতে হয়, এটা বলার কিচ্ছুই নেই, কিন্তু এটাই হলো ব্যাপার। এত তাড়াহুড়া করছে, দেখো রুটি টুটি একদম আটকে যাচ্ছে। আর তারপরে বড় কথা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা এত বড় হয়ে গেছে, শর্ট করে ফেলছি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে, এই জন্য মনে হচ্ছে আরও খুব তাড়াহুড়া। একই সঙ্গে দুটো উনানে, একটাতে রুটি হচ্ছে একটাতে ভাজা হচ্ছে। এইভাবে কাজ করতে করতে অনেক সময় প্রবলেমেও পড়ে যায়, আমার হাতটা জ্বলে টলেও যায়, কিন্তু এগুলো অভ্যাস হয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। তো এই হলো আমার সকালের শুরুটা। তারপর সারাদিন অনেক কাজ করি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আলু ভাজাটাও মোটামুটি হয়ে এসছে, কমপ্লিট। আলু ভাজা কমপ্লিট হয়ে গেল, রুটিটাও আমার হয়ে গেছে। ব্যাস এখন আমি সার্ভ করে দেবো লাল চা সঙ্গে রুটি আলু ভাজা কমপ্লিট করে সকালের খাবারটা রেডি দিয়ে দিব। এরপর দুপুরের যেটা করতে হবে সেটা করব। চলো আজকের এতটাই থাকবে ভিডিও আমার। আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবারও, আশা করি। টাটা সবাইকে, আর সবাইকে গুড মর্নিংটা আমার করা হয়নি। সবাইকে গুড মর্নিং।